রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। ফারুকী বা আসিফ নজরুলের বিরুদ্ধে এখন আপনি কথা বলা মানেই কিন্তু পাবলিক আপনাকে তালি দেবে। কিন্তু কথা হচ্ছে ওই পাবলিকের দুটো সস্তা তালি খাওয়ার জন্য আমি যদি জনগণকে অপতথ্য দেই, অপসাংবাদিকতা করি, দ্যাটস ভেরি আনফর্চুনেট। আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের দায়িত্বশীলতার জায়গাটা আমাদের কয়েকটা ওই ভিউ কামাবার জন্য বা লাইক কামাবার জন্য আমি জনগণকে মিসগাইড করব, আসিফ নজরুলের মতো একটা লোককে আমি রয়্যাল এজেন্ট বলে দেবো, এগুলো ঠিক না। জানেন এটা ব্যর্থ তখনই হবে যখন আমাদের মধ্যে একটা অনেক করে আপনি দেখবেন জুলাই বিপ্লবটা সফল হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে দুটো জেনারেশনের একসাথে রাজপথে নামা। দুটো জেনারেশন কারা? একটা হচ্ছে মিলেনিয়ালস কারা? আমি মিলেনিয়ালসের প্রতিনিধিত্ব করছি। আমার সাথে এখানে আছে এই সুমিত, আমার বন্ধু, আমি একসাথে নটরডেম কলেজে পড়েছিলাম। সুমিত মিলেনিয়ালসের প্রতিনিধিত্ব করছে। আমি সুমিতকে স্পেশালি বলছি, ও আমার সাথে নটরডেম কলেজে একসাথে পড়াশোনা করেছে এবং এর রাজপথে দাঁড়িয়ে কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যেটা আমি করতে পারিনি বা আসতে পারিনি, কিন্তু সে করেছে। আবার আপনি দেখবেন মিলেনিয়ালসদের সাথে আবার জেন জি যারা, তারাও কিন্তু একসাথে রাজপথে নেমেছে। তো এই জেন জি এবং মিলেনিয়ালস তাদের রাজপথে নামাবার শক্তিটার কারণেই কিন্তু ফ্যাসিস্ট হাসিনাকে পলায়ন করতে হয়েছে। তো এই জিনিসটা কিন্তু ঘটছিল না। বাস্তবতাটা হচ্ছে এটাই যে গত 15.5 বছর কেন হাসিনা টিকতে পেরেছিল, কারণ জেন জি যারা, তাদেরকে আমরা ধরেই নিয়েছিলাম যে এরা হয়তো সিনেমা দেখে, এরা ঘুরে বেড়ায় গার্লফ্রেন্ড নিয়ে, এদের একটা আলাদা জগৎ আছে, এরা রাজনীতি সচেতন না। কিন্তু জেন জি আমাদেরকে ভুল প্রমাণ করেছে। তারাও রাজপথে নেমেছে, অ্যাট দ্য সেম টাইম আমার এই বন্ধু সুমিতের মতো যারা মিলেনিয়ালসের প্রতিনিধিত্ব করেন তারাও রাজপথে নেমেছে, যে কারণেই কিন্তু হাসিনার উৎখাত হয়েছে। আর এখন দেখা যাচ্ছে, আপনি দেখবেন যে এখন কিন্তু আবার ওই আমাদের মাঝে মাঝে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। যেমন আপনি দেখবেন যে সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল যে বিএনপি কিন্তু আজকাল দেখবেন যে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে অত্যন্ত জনপ্রিয়, আমি তাদের নাম নাই নিলাম, তাদের আচরণে কিন্তু বিএনপি আজকাল কিন্তু তারা কিন্তু ক্ষুব্ধ। কারণটা কি? কারণ তাদের আচরণে মনে হচ্ছে তারা হয়তো চায় না যে দেশে একটা নির্বাচন হোক। কারণ তারা হয়তো বুঝতে পেরেছে যে নির্বাচন হলে, এটা আপনি জানেন যে আমাদের দেশের কালচারটা হচ্ছে হয় এ থাকবে নাহলে বি থাকবে। নির্বাচন হলে একবার এ থাকবে আর আরেকবার বি হবে, এটা একটা ট্র্যাডিশন হয়ে আসছিল। তো এখন এ বলতে তো কিছু নেই, এটা তো শেষ, এই চ্যাপ্টার ক্লোজ। এখন আলটিমেটলি যদি দেশে এই মুহূর্তে একটা নির্বাচন হয়, এটা বিএনপি হবে, এটা আপনি জানেন, সবাই জানেন। তো এখন ওই নির্বাচনটাকে কত ডিলে করা যায় বা এর মাঝখানে কত প্রতিবন্ধকতা করা যায়, এজন্য হয়তো কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট উদ্দেশ্যমূলকভাবে কাজ করছে। যে কারণে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বিএনপির যারা লোকজন, তারা কিন্তু এটা নিয়ে খুবই ক্ষুব্ধ, বিরক্ত এবং হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। তো আমি মনে করি যে এক্ষেত্রে এটাই আমাদের মনে করতে হবে যে এখানে বিএনপি ক্ষমতায় আসলো না কে আসলো, মানে সেটা মূল বিষয় না। মূল কথা হচ্ছে জনগণ একটা ভোটের সুযোগ পায়, যে জনগণ এতদিন ভোট দিতে পারেনি। তো এই স্পেসটা ক্রিয়েট করার জন্য আমাদের সকলের কাজ করা উচিত। এবং ওই ক্ষেত্রে যে বা যারা প্রতিবন্ধকতা করবে, তাদের কিন্তু অন্য কোনো মতলব আছে। নির্বাচন এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেসিফিকলি বলেই দিয়েছে যে নির্বাচন আমাদের এটা হতে যাচ্ছে 2025 সালের শেষের দিকে অথবা 26-এর শুরুতে। তো আমি মনে করি এটা একটা খুবই ভালো সময়। আমি মনে করি এই সময়ের মধ্যে নিঃসন্দেহে তারা যে যৌক্তিক সংস্কারগুলো আছে, সংস্কারের কাজগুলো করে সুন্দর সময় পর সুন্দরভাবে নির্বাচন করতে পারবে সকল মানুষের। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।